হাদিসের অনুপাতে করে হাদিসের বিপক্ষে যায় না। একটা হাদিস হলো, আরেকটা হাদিস নিন। এই হাদিসটি ইমাম ইব্রাহিম নাখঈ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। মুসলমান হাদিসটি রিপোর্ট আছে মুসান্নাফ ইবনে আবি শাইবা, হাদিস নাম্বার 3939। কত নাম্বার হাদিস বললাম? ওটা 39 38, এটা হলো 39। এই 39 এর মধ্যে ইমাম ইব্রাহিম নাখঈ বিখ্যাত তাবেঈ, সাহাব বিখ্যাত তাবেঈ, তিনি বলছেন ইয়াদাউ ইয়ামিনাহু আলা শিমালিহি ফি সলাতি তাহাতা সুররা, নামাজি নামাজের মধ্যে ডান হাতকে রাখবে বাম হাতের উপর, নামাজের মধ্যে নাভির নিচে। জোরে বলে সুবহানাল্লাহ। হাদিস হলো দুইটা। আরেকটা হাদিস নেন তাবেঈ আবু মিজলাস। আচ্ছা, এই হাদিস যেটা বললাম এই হাদিসটা হাসান সনদে বর্ণিত, যঈফ না, জাল না। আরেকটা হাদিস নেন মুসান্নাফ ইবনে আবি শাইবা, হাদিস নাম্বার 3942। আপনার এই জায়গাতে রিপোর্ট আছে ক্বালা আবু মিজলাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াদাউ বাতিনা কাফি ইয়ামিনিহি আলা যাহিরে কাফি শিমা, বাতিনা কাফি শিমালিহি ইয়ামিনিহি আলা যাহিরে কাফি শিমালিহি ওয়া ইয়াজআলুহা আসফালা মিনাস সুররাতি। অর্থাৎ তিনি বলছেন একজন মানুষ নামাজ যখন পড়বে তো ডান হাতের তালুকে বাম হাতের তালুর উল্টো দিকে রেখে সেটাকে ইয়াজআলুহুমা, দুইটা হাতকে রাখবে তাহাত আসফালা মিনাস সুররা, নাভির নিচে। জোরে বলে সুবহানাল্লাহ। তিনটা হাদিস হলো। এর সাপোর্টিং হাদিস কয়েকটা আর দিয়ে দিই, সাপোর্টিং হাদিস। আচ্ছা, যতগুলো হাদিস বর্ণনা করেছেন সাহাবী, এই সাহাবীদের মধ্যে সবথেকে বেশি হাদিস বর্ণনা করেছেন কোন সাহাবী বলতে পারবেন? কোন সাহাবী সবথেকে বেশি হাদিস বর্ণনা করেছেন? এই যে আপনার মাওলানা নাসিরউদ্দিন সাহেব বলছেন হযরত আবু হুরায়রা। কি নাম? হযরত আবু হুরায়রা সবথেকে বেশি হাদিস জানতেন, সবথেকে বেশি হাদিস বর্ণনা করেছেন। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কোথায় হাত পাততে বলেছেন? শুনুন আবু হুরায়রার কথা। সুনান আবু দাউদ, সিয়াসিত্তার উল্লেখযোগ্য হাদিস গ্রন্থ সুনান আবু দাউদের মধ্যে জিল নাম্বার 1 হাদিস নাম্বার 758 মধ্যে বলা হয়েছে ক্বালা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আহসুন আকুফে আলা আকুফে ফি সলাতি তাহাতা সুররা। তিনি বলছেন নামাজের মধ্যে নামাজি ডান হাত দিয়ে বাম হাতকে ধরবে তাহাতা সুররা, নাভির নিচে। জোরে বলে সুবহানাল্লাহ। তো সবথেকে বেশি যে হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা, তিনি বলছেন নাভির নিচে। আচ্ছা, সাহাবীদের মধ্যে সবথেকে জ্ঞানী সাহাবীর নাম কি? কিছুই যে জানেন না। নবীজি বলেছেন আনা মাদিনাতুল ইলমি আনা দারুল হিকমাতি ওয়া আলিকুম বাবুহা। আমি হলাম জ্ঞানের শহর, আমি হলাম জ্ঞানের সমুদ্র, আর হযরত আলী হলো সেই শহরের মেন দরওয়াজা। করে বলে সুবহানাল্লাহ। তো কে সবথেকে বড় জ্ঞানী সাহাবী? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কি বলেছেন? হাদিস রিপোর্ট আছে সিয়াসিত্তার অন্যতম হাদিস গ্রন্থ সুনান আবু দাউদ জিল নাম্বার 1 হাদিস নাম্বার 756 মধ্যে 756 মধ্যে রিপোর্ট আছে আন্না আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال বেশক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন ওয়াসুল ইয়ামিন আলা শিমালিহি ফি সলাতি তাহাতা সুররা। একজন নামাজি নামাজের মধ্যে হাত পাতবেন না, এই ডান হাত দিয়ে বাম হাতকে ধরবে নামাজে নাভির নিচে। জোরে বলে সুবহানাল্লাহ। আচ্ছা, হাদিসগুলো শুনতে ভালো লাগে না ভাই? ভালো লাগে। তো কয়টা হাদিস হলো বলুন তো? এই যে মনে রাখেন হাদিসের রেফারেন্স দিয়ে আলোচনা করব, আপনি বুঝতে পারছেন না। 5খানা হলো। আচ্ছা, 5খানা তো হয়ে গেল, 5 খানাদের নামে এটাই যথেষ্ট করি, না হলে একটা ফ্রি দিয়ে দিই। আরেকটা ফ্রি যেটা সহিহ সনদে বর্ণিত হয়েছে সুনান আবু দাউদের মধ্যে, সহিহ সনদে, এটাকে বেশিরভাগ লোক উল্লেখ করে না। সহিহ সনদে বর্ণিত হয়েছে সুনান আবু দাউদ জিল নাম্বার 1 হাদিস নাম্বার 757। কত নাম্বার হাদিস বললাম? 757। আবু মিজলাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাতাহাতা সুররাতে আবু মিজলাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন নামাজে হাত পাতবে নাভির নিচে। কোথায় ভাই? নাভির নিচে। ছয়খানা হাদিস থেকে স্পষ্ট প্রমাণ যে একজন নামাজি যখন নামাজ পড়বে হাত তো পাততে হবে, আর হাত পাতবে কোথায়? নাভির
নিজের নাভির উপরে যাবে না। তাই ভাই কোন ছেলে যারা এডুকেটেড ছেলে, যারা শিক্ষিত ছেলে, নিজেকে শিক্ষিত, বাংলা তুমি এমএ পাস করেছো, তার মানে এটা নয় যে তোমার মধ্যে ইসলামিক জ্ঞান চলে এসেছে। একটাও প্রশ্ন উত্তর দিতে পারো না। আর একজন মৌলবীর কথা শুনেছো এতদিন ধরে আমাদের হানাফিরা যে নামাজগুলো পড়ে সেটাকে আপনি ব্যঙ্গ করে আর বুকের উপর হাত পাততে শুরু করেছেন। আচ্ছা, বুকের উপর হাত পাতা প্রসঙ্গে যদি আলোচনা করি, বুকের উপর হাত পাতাকে কোন ইমাম, যারা বড় বড় ইমাম, তারা কেউ এটাকে প্রাধান্য দেননি। ইমাম বুখারী বুকের উপর হাত পাততে কথা বলেনি, ইমাম মুসলিম বুকের উপর কথা বলেননি, ইমাম তিরমিজি বুকের উপর কথা বলেননি, ইমাম নাসাই বুকের উপর হাত পাততে বলেনি, ইমাম ইবনে মাজাহ বুকের উপর হাত পাততে বলেনি, ইমাম আবু হানিফা বুকের উপর হাত পাততে বলেনি, ইমাম শাফি বুকের উপর হাত পাতাকে প্রাধান্য দেয়নি, ইমাম মালিক বুকের উপর হাত পাতাকে প্রাধান্য দেয়নি, ইমাম আউজাই বুকের উপর হাত পাততে বলেননি, ইমাম নেসাপুরি বুকের উপর হাত পাততে বলেননি, ইমাম বাইহাকি বুকের উপর হাত পাততে বলেননি। তো বুকের উপর হাত পাততে বলেছেন কে? বুকের উপর হাত পাততে বলেছেন আজ থেকে প্রায় 150-200 বছর আগে থেকে যে আহলে হাদিসের যে একটা হাওয়া চলেছে, এই আহলে হাদিসের নতুন নতুন মৌলবীরা এরা বলছে বুকের উপর হাত পাততে হবে। শোনো, আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা বলছেন নাভির নিচে হাত পাতো। জোরে বলে সুবহানাল্লাহ। হে মুসলমান, ইমাম আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলা যিনি হলেন ইমাম বুখারীর থেকে বড় ইমাম, ইমাম মুসলিমের থেকে বড় ইমাম, ইমাম তিরমিজির থেকে বড় ইমাম, ইমাম নাসাই থেকে বড় ইমাম, যিনি 10 লাখ হাদিসের উপর গবেষণা করেছেন। ইমাম বুখারী 6.5 লাখ হাদিসের উপর গবেষণা করেছিলেন, ইমাম মুসলিম 5.5 লাখ হাদিসের উপর গবেষণা করেছিলেন, আর ইমাম আহমদ বিন হাম্বল কত লাখ? 10 লাখ হাদিসের উপর গবেষণা করার পরে তিনি বলছেন বুকের উপর পুরুষের জন্য হাত পাতা এটা হলো মাকরুহ, না জায়েজ। কি বলে দেবেন? মাসাইলে ইমাম আহমদ উঠিয়ে দেখেন 10 লাখ হাদিসের উপর গবেষণা করার পর তিনি বলছেন বুকের উপর পুরুষের জন্য হাত পাতা এটা হলো মাকরুহ, না জায়েজ। আর যদি এটা মাকরুহ হয় তা আমরা কি করব ভাই? আচ্ছা, ইমাম আহমদ বিন হাম্বল 10 লাখ হাদিসের উপর গবেষণা করলেন, আপনি কত লাখ হাদিসের উপর গবেষণা করেন? নাভির নিচে হাত থেকে উপরে এই বুকের উপর চলে আসলে কত হাত? হ্যাঁ, আরে 10 লাখ তো দূরের কথা, 10,000 হাদিস বলতে পারবেন না। আচ্ছা, 10,000 বাদ দিলাম, 10,000 নয়, 10টা হাদিস তুমি সনদ সহিহ তুমি যদি শুনিয়ে দিতে পারো, তোমার সঙ্গে আমি গোলামি করব। ঠিক ঠিক কথা বুঝতে পারছেন না? 10টা হাদিস তুমি যদি সনদ সহিহ, সনদের সহিহ যদি তোমার পর্যন্ত সনদ সহিহ যদি তুমি বলে দিতে পারো, গোলামি করব। মুসলমান আপনাকে বলতে চাই 10টা হাদিস প্রমাণ করতে পারে না যেই মুসলমান, সেই মুসলমান 10 লাখ হাদিসের গবেষক ইমাম আহমদ বিন হাম্বলের সঙ্গে টক্কর দিয়ে বলছে না বুকের উপরে বুঝতে পারছেন না? তাই এই সমস্ত ব্যক্তিদের ঝামেলায় পড়ার দরকার নাই। আমরা বাঁধবো কোথায়? বুকের উপরে না নাভির নিচে? নাভির নিচে। বুকের উপর হাত বাঁধা যাবে না। মুসলমান হাদিস দিয়ে আলোচনা করছি, কোন মুখের কথা বলছি না। আপনার মধ্যে যদি বলেন যে না 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 আপনি বললেন, ভুল বললেন, ইমাম বুখারী বুকের উপর হাত পাততে বলেছেন, ইমাম মুসলিম বলেছেন, আপনি যদি প্রমাণ করে দিতে পারেন আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি দাসপাড়া এলাকায় একটা জলসা নয় আরো আসবো। কোন বাপের বেটা যদি প্রমাণ করে দিতে পারে যে সিহাসিদ্দার কোন ইমাম বলেছে যে বুকের উপর হাত পাতাটা সুন্নাত, বুকের উপর হাত পাততে হবে, 10 লাখ টাকা পুরস্কার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত।
মুসলমান, আমার একটি বই আছে, বইটার নাম রেখেছি কোরআন ও হাদিসের আলোকে, হাদিস ও মুহাদ্দিসের দৃষ্টিতে নামাজে হাত বাঁধার সঠিক বিধান। ইনশাআল্লাহ পড়বেন, পড়লেই বুঝতে পারবেন। একবার দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা इमाम के पीछे आमीन बिल जहर का तफसीली हुकुम बयान फरमाते आजराए करम। मुसलमान এই যে প্রশ্নটা আরো প্রশ্ন করেছেন, এই প্রশ্ন যে প্রশ্নগুলো দিবেন আমার নামাজ পড়ার তরিকার ক্ষেত্রে প্রসঙ্গে কানেক্টেড করে প্রশ্ন দিবেন, কারণ আমি এই প্রসঙ্গে আজকে প্রশ্ন নেব, অন্য প্রশ্ন নিব না। কথা বুঝতে পারছেন না? নচেত আমার বক্তৃতা আজকে কমপ্লিট হবে না। যেহেতু এটা আমিন প্রসঙ্গে বলা হয়েছে, কেউ জোরে আমিন পাঠ করে। আপনারা কি জোরে না আসতে আসতে না জোরে আসতে আসুন না ভাই, আস্তে আমিন পড়া যাবে কিনা? তারপরে আমি হাত পাতা পর্যন্ত পৌঁছেছিলাম। হাত পাতা পর্যন্ত নামাজের জীবনী চলছে, বা মনোযোগ সহকারে শুনবেন। নবী ইসলামের জীবনী শুনেছেন, হাসান হোসেনের জীবনী শুনেছেন, নামাজের জীবনী শোনা দরকার আছে কিনা? এই জন্য শুনুন। মুসলমান হাত পাতলেন, হাত পাতার পরে সোনার ইবনে মাজাহ শরীফের মধ্যে 808 এর মধ্যে রিপোর্ট আছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ শুরু করতেন তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। এই দোয়াটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে হাত পাতার পর পড়তেন। সুতরাং আপনারাও পড়বেন। আল্লাহ তাআলা কোরআন এবং হাদিস থেকে প্রমাণিত, যখন আপনার কোরআন শরীফ পড়া হয় তার আগে আপনি আউযু বিল্লাহ বলবেন এবং বিসমিল্লাহ পাঠ করবেন। তার মানে হলো সুবহানাকার পরে সানার পরে আউযু বিল্লাহ পড়তে হবে, তারপরে বিসমিল্লাহ পড়তে হবে। আউযু বিল্লাহ বিসমিল্লাহ হয়ে গেল, তারপরে কি করবেন? নবীজি ইরশাদ করেছেন, তারপরে সূরা ফাতিহা পাঠ করবেন। কি পাঠ করবেন? এজরা পাঠ করে কি? সূরা ফাতিহা। এই সূরা ফাতিহা নিয়ে ঝামেলা আছে কি নাই? এজরা বলুন না আছে, বলছেন না আছে। অনেক গ্রামে আপনার এলাকায় ছেলেরা হাদিস হয়ে যাচ্ছে, নাম যদি মতিউর রহমান হয় আর কাজ যদি চুরি চামারি হয়, ও আসলে কি মতিউর রহমান হতে পারবে ভাই? এজরা বলুন না। নাম হলো মতিউর রহমান, আল্লাহর অনুগত্যকারী, আল্লাহর অনুসরণকারী, কিন্তু করছে চুরি, করছে ডাকাইতি, করছে আর মদ পান। তাহলে এই ব্যক্তিকে আদৌ কি মতিউর রহমান হতে পারলো? নাম আহলে হাদিস দিয়েছে, কিন্তু হাদিসের উপর আমল করে না। যদি হাদিসের উপর না আমল করে, তাহলে আহলে হাদিস নাম দেওয়ার পরেও এই ব্যক্তিরা কি আদৌ আহলে হাদিস হতে পারবে? আমার কয়েকটা জালসা হলো এখানে, আমি আপনাকে আহলে হাদিসের ওয়াজ শুনিয়ে শুনিয়ে প্রমাণ করেছি যে এরা বলে একটা বলে আহলে হাদিস, কিন্তু হাদিসের উপর আমল করে না। হাদিসের উপর যদি আমল করতো তাহলে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই দোয়াটাকে বাদ দিত না। যদি হাদিসের উপর আমল করতো তাহলে মাটি দেওয়ার পরে দোয়া করাকে বাদ দিত না। যদি হাদিসের উপর আমল করতো তাহলে কবর জিয়ারতকে বাদ দিত না। যদি হাদিসের উপর আমল করতো তাহলে মাজার জিয়ারতকে বিদআত, শিরক, নাজায়েজ, হারাম বলতে পারতো না। কারণ এই সিয়াসিদের মধ্যে কমসে কম 30 খানা হাদিস আছে যেখান থেকে কবর জিয়ারত এবং মাজার জিয়ারত প্রমাণ হয়। জোরে বলে সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন না? হাদিসের উপর আমল করে না, কিসের উপর আমল করে? এদের বড় বড় পাঁচতাল যেটা আছে বাহির দিক থেকে সেটার উপর আমল করে।